এখন যদি আসল স্রষ্টাকে স্বীকার করে তাহলে অবশ্যই মানবতার পক্ষে আসতে হবে। সৃষ্টির ভালোবাসাকেই স্রষ্টার ভালোবাসা হিসেবে তাকে নিতে হবে। সৃষ্টির সেবা, সৃষ্টির সুরক্ষা, সৃষ্টির নিরাপত্তাকেই স্রষ্টার আরাধনা হিসেবে তাকে নিতে হবে। খুন জুলুম অবিচার থেকে সৃষ্টিকে বাঁচানো, লুটতরাজ থেকে, রুটি রুজি হরণ থেকে সৃষ্টিকে বাঁচানো, এটাকেই স্রষ্টার আরাধনা, স্রষ্টার ধর্ম হিসেবে তাকে নিতে হবে। ইসলামী বিপ্লবের তাই ইমানগত ব্যাখ্যা, অন্যান্য ধর্মগত ব্যাখ্যা, এই দুইটা ব্যাখ্যা। এরপর আরেকটা ব্যাখ্যা আছে জীবন মানবতার প্রাকৃতিক ব্যাখ্যা। জীবন মানবতার প্রাকৃতিক ব্যাখ্যা, যে মানুষ হিসাবে জীবনের প্রাকৃতিক রূপরেখা, জীবনের প্রাকৃতিক বিধান, এই প্রকৃতি বা প্রাকৃতিক বিধান সেটাও তো স্রষ্টার দান। সূর্য উদয় অস্ত এগুলো কি কোনো মানুষ তৈরি করছে? না, সেটাও স্রষ্টার দান, বিধান, প্রাকৃতিক বিধান। যে মানুষ হিসাবে আমি আমি আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, হাত দিয়ে কাজ করবো, পা দিয়ে চলবো, এগুলো আল্লাহর হাবিবের দেওয়া, মূলত তো আল্লাহর হাবিবের দেওয়া, কিন্তু সেটা একই সাথে জীবনের প্রাকৃতিক রূপরেখা। খাইলাম, দাইলাম, সবকিছু, ঘুমাইলাম, এগুলো প্রাকৃতিক বিষয়, কিন্তু অরিজিনালি তো আল্লাহ দেওয়া, আল্লাহ হাবিবের রহমতে। কিন্তু এগুলাকে প্রাকৃতিক বিষয়ও বলা যায়। একটা মানুষের রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, কেউ অবহেলা করলো, কেউ তাকে তাড়াতাড়ি নিজের জরুরি কাজ ছেড়ে গাড়ি করে হসপিটালে নিয়ে গেল, তো এই কাজটাকে কি ধর্মীয় কাজ বলা যায় না? একজনের ধর্মের দৃষ্টি থেকে বললো উনি খুব ধর্মের কাজ করেছেন, উনি বড় ইবাদত করেছেন, আল্লাহ খুব খুশি হবেন যে তুমি একটা মানুষের জীবন রক্ষা করেছো। আরেকটা লোক যদি বলে যে উনি খুব মানবিক কাজ করেছেন, কথাটা কি মিথ্যা? না, এটাকে ধর্মের কাজও বলা যায়, মানবিক কাজও বলা যায়। তো এভাবে মানবিক দায়িত্ব পালন করেছেন, ধর্মের দায়িত্ব পালন করেছেন, দোনোভাবেই এটাকে বলা যায়। এই জন্য ইসলামী বিপ্লবের এটা আমাদের জন্য ইমানের দায়িত্ব, কলেমার অঙ্গীকার, আল্লাহ হাবিবের প্রেম, বাতিল উৎখাত, হক কায়েম, বদর সিফিন কারবালার আমানত। একই সাথে অন্যান্য ধর্মের পক্ষ থেকে ইনসানিয়াতকে ওদের ধর্মেরও যদি কোনো রাজনীতি থাকে দাবি করে, আর সেটা যদি স্রষ্টার ভিত্তিক হয়, ধর্মটা স্রষ্টার নামে যদি ধর্ম হয়, স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে। বস্তুবাদের বিরুদ্ধে নাস্তিকতা, স্রষ্টাকে স্বীকার করলে নাস্তিকতা তথা বস্তুবাদী জাতীয়তাবাদের বিরুদ্ধে তাকে যেতে হবে। এবং স্রষ্টার বিধান মোতাবেক নিঃশ্বাস নেওয়ার অধিকার সবার। সে কি বলতে পারবে স্রষ্টা শুধু ওর ধর্মের লোকের জন্য অক্সিজেন দিচ্ছেন, সূর্যের আলো দিচ্ছেন, পানি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আর কারোর জন্য দেন না? এটা কি বলতে পারবে? না। তাহলে স্রষ্টা সবার জন্য যখন দিয়েছেন, সবাইকে যখন স্রষ্টা সৃষ্টি করেছেন, সবার জন্য দুনিয়া দিয়েছেন, এই সবার জন্য দুনিয়াটার নামেই ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত। সবার জন্য রাষ্ট্র, সবার জন্য দুনিয়া, এটার নামেই মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এটা অন্যান্য ধর্মের পক্ষ থেকে স্বীকার করতে হবে। আর জীবন চলার সাধারণ প্রাকৃতিক রূপরেখার নামও ইনসানিয়াত। আমি মানুষ হিসেবে আমি আমার বিশ্বাস আদর্শ নিয়ে চলবো, আমার রুটি রুজি অর্জন করব, আমি নিরাপদে থাকবো, কেউ আমাকে খুন জুলুম করবে না, রাষ্ট্রের হক, বিশ্বের হক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার জন্য দিয়েছেন। এবার পৃথিবীতে ন্যায়, শান্তি, ভালোবাসা, শিশুদের হাসি খুশি আনন্দ উৎসব কায়েম থাকবে, এটা তো প্রাকৃতিক। তো এভাবে ইসলামিক বিপ্লব ইমানগত ব্যাখ্যা, অন্যান্য ধর্মগত ব্যাখ্যা এবং জীবন মানবতার প্রাকৃতিক ব্যাখ্যা, তিন দিক থেকেই তিনটাই সত্য। এভাবে আমরা সবাইকে বোঝাতে হবে। একটা হিন্দু ভাইকেও বলতে হবে, একটা খ্রিস্টান ভাইকেও বলতে হবে যে তুমিও মানুষ, আমিও মানুষ, আসো মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন। অধিকার স্বাধীনতা, নিরাপত্তা তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন। রাষ্ট্রের মালিক তুমিও, আমিও। গিভেন বাই কাইন্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মের লোক যদি বলে যে আমার ধর্মের রাজনীতি ও মানবতার রাজনীতি, তাই আমার ধর্মের নামে রাষ্ট্র হবে না, আমার ধর্মের দিশা মোতাবেক সব ধর্মের মানুষের সমান অধিকারের রাষ্ট্র, মানবতার রাষ্ট্র হবে, এটা কি ভালো না? তাহলে উনি যদি হিন্দু হন আর রাম রাষ্ট্র বলতে পারবেন, খ্রিস্টান রাষ্ট্র বলতে পারবেন, ইহুদি রাষ্ট্র বলতে পারবেন। একজন ইহুদি যদি বলে যে না, ইসরায়েলটা সব মানুষের নিরাপত্তার রাষ্ট্র হবে, এটা আমাদের জন্য ভালো না? তাহলে আর খুন জবাই রইল না। একজন খ্রিস্টানও যখন বলবে যে না, আমার ধর্মের দিশা হলো যে মানবতার রাষ্ট্র, তাহলে আর খুন জুলুম অবিচার রইল না, রাষ্ট্র এক গোষ্ঠীর হইল না, আমি নিষিদ্ধ হলাম না, রাষ্ট্র কেবল তার এক গোষ্ঠীর দখলে গেল না। এভাবেই মানবতার রাষ্ট্র কায়েম হবে। আমরা আমাদের দিনের দিক থেকে বলবো, ওরা ওদের ধর্মের দিক থেকে বলুক, এবং ইন জেনারেল মানব জীবনের সাধারণ রাজনৈতিক দিশা, জীবনের দিশা, জীবন নীতি, যে আমি নিঃশ্বাস নিচ্ছি, এটা থেকে জীবন নীতি না, এটা ন্যাচারাল, এটা আমার ইমানের নীতি, দ্বীনের নীতি, জীবনের নীতি সব কিছুর সাথে যুক্ত আছে। কারণ আল্লাহ হাবিব দিয়েছেন, এটা আমাকে স্বীকার করার নাম ইমান। ন্যাচারাল, সেটা চলতেছে, হৃৎপিণ্ডে চলতেছে।
এটা প্রাকৃতিক, সেটাও আল্লাহর হাবিবের দান। জান্নাতের ব্যাখ্যা সবাইকে দিতে হবে।